শেয়ার প্রিফারেন্সের এই এক্সাম্পলের মধ্যে আমাদের দুইটা স্ক্রিন আছে। একটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিন, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন। তো আমরা এখানে একটা অ্যাক্টিভিটি মেইনের মধ্যে একটা রিলেটিভ লেআউট নিয়েছি। জাস্ট রিলেটিভ লেআউটের মধ্যে একটা টেক্সট ভিউ আছে, যেখানে জাস্ট একটা ওয়েলকাম মেসেজ লেখা আছে আর একটা বাটন লেখা আছে, যেটা হচ্ছে লগ আউট বাটন। তো এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিন। বাট যদি ইউজার লগড ইন অবস্থায় না থাকে, তাহলে প্রথমে তাকে লগ ইন করতে হবে। সেজন্য আমরা এখানে একটা লগ ইন স্ক্রিন তৈরি করেছি। তো এই লগ ইন স্ক্রিনটার ভিতরে এটা একটা লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটের ভিতরে একটা লেবেল আছে, ইউজার নেম, একটা এডিট টেক্সট আছে, একটা টেক্সট ভিউ, একটা এডিট টেক্সট। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর একটা টেক্সট ভিউ, একটা এডিট টেক্সট। অর্থাৎ এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব এবং লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটন, এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন। তো এখন প্রথমে কোন অ্যাক্টিভিটিটা রান হবে, যেহেতু এখানে আমাদের দুইটা অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে আমাদের লগ ইন অ্যাক্টিভিটি। তো আমাদের প্রথমে যে অ্যাক্টিভিটিটা রান হবে সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। তো মেইন অ্যাক্টিভিটির মধ্যে থেকে অন ক্রিয়েট মেথডের মধ্যে প্রথমে আমরা ইউজারের সেশনটাকে চেক করব যে সেশনটা আছে কিনা। ঠিক আছে? তো সেইটা চেক করার জন্য আমরা এখানে একটা ইউজার সেশন ম্যানেজার তৈরি করেছি। এই সেশন ম্যানেজারটা এই কাজটা করবে। তো সেশন ম্যানেজারের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ইউজার ডিফাইন ক্লাস। এই ক্লাসের মধ্যে ইউজারের সেশনটাকে চেক করার জন্য মেথড আছে। তারপরে যখন লগ ইন বাটনে ক্লিক করা হবে তখন সেশনটা ক্রিয়েট করার জন্য মেথড আছে। দ্যাট মিনস প্রথম অবস্থায় তো ইউজারের সেশন থাকবে না। তো ইউজারের যখন সেশন থাকবে না তখন প্রথম অবস্থায় লগ ইন উইন্ডোটা ওপেন হবে। তো যখন লগ ইন উইন্ডোটা ওপেন হবে, ইউজার যখন একবার লগ ইন বাটনে ক্লিক করে ফেলবে তখন তার সেশনটা ক্রিয়েট হবে। এরপরে যখন সে লগ আউট না করে বের হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশনটা চেক করবে যে লগ ইন অবস্থায় আছে কিনা ইউজার। যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে মেন স্ক্রিনটা ডিসপ্লে হবে। তো সেজন্য এই সব কিছু আসলে মেন অ্যাক্টিভিটি থেকে কন্ট্রোল হবে। তো এই মেন অ্যাক্টিভিটির মধ্যে আমরা এই ইউজার সেশন ম্যানেজার এই ক্লাসটার মধ্যে আমরা পরে যাচ্ছি। তো আমরা কি করেছি যে মেন অ্যাক্টিভিটির মধ্যে ইউজার সেশন ম্যানেজার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, যার নাম হচ্ছে সেশন। এখন আমরা এখানে এসে বলছি যে প্রথমে অন ক্রিয়েট মেথডটা যে ভিউটা ডিসপ্লে করবে, সেই ভিউটা ডিসপ্লে করার আগেই সে এখানে সেশনের অবজেক্টটা ক্রিয়েট করলো, যে সেশন ইজ ইকুয়াল টু নিউ ইউজার সেশন ম্যানেজার। তো এই ইউজার সেশন ম্যানেজারের মধ্যে আমরা কারেন্ট অ্যাক্টিভিটিটাকে অ্যাপ্লিকেশন কনটেক্সট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটের মাধ্যমে কারেন্ট অ্যাক্টিভিটির অবজেক্টটাকে দিয়ে দিছি। এইটার মাধ্যমে সে সেশন ম্যানেজারের একটা ইউজার সেশন ম্যানেজারের একটা অবজেক্ট ক্রিয়েট করলো। এখন এইখানে এসে আমরা চেক করে দেখতেছি যে সেশন ডট চেক লগ ইন। এখন এই চেক লগ ইন মেথডটা আমার এই সেশন ম্যানেজারের মধ্যে তৈরি করা আছে। ঠিক আছে? তো কিভাবে সে চেক লগ ইন চেক করছে সেই জায়গাটা আমরা দেখব। তো চেক লগ ইন মেথডটা আমাকে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে। তো এটা যদি ট্রু হয়, অর্থাৎ ইউজার যদি লগ ইন অবস্থায় থাকে, তাহলে তখন আমরা কারেন্ট অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দিচ্ছি। এবং চেক লগ ইনের মধ্যে থেকে বলা আছে যে যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে তাহলে যেন মেন অ্যাক্টিভিটিটাকে ডিসপ্লে করে। তাহলে আমরা এই চেক লগ ইন মেথডটাকে একটু দেখে আসি। তো সেশন ডট চেক লগ ইন, তো চেক লগ ইন যেটা এই ইউজার সেশন ম্যানেজারের মধ্যে লেখা আছে, এইখানে এসে কিভাবে লগ ইনটা চেক করা হচ্ছে, এটা একটা বুলিয়ান মেথড। আমরা বলতেছি যে দিস ডট ইজ ইউজার লগ ইন। এখন আমরা এখানে ইজ ইউজার লগ ইন এই মেথডটাকে খুঁজব। ইজ ইউজার লগ ইন, ইজ ইউজার লগ ইন রিটার্ন করছে আমার শেয়ার প্রিফারেন্স ডট গেট বুলিয়ান। অর্থাৎ এই প্রিফারেন্সের একটা অবজেক্ট আমি এখানে উপরে ক্রিয়েট করেছি। অর্থাৎ যখন এখানে আমরা এই মেন অ্যাক্টিভিটি থেকে যখন প্রথমে আমি ইউজার সেশন ম্যানেজারের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, মানে কনস্ট্রাক্টরকে কল করছি, এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা প্রিফারেন্স, শেয়ার প্রিফারেন্সের একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে, যে গেট শেয়ার প্রিফারেন্সের নাম আর
মোড প্রাইভেট। ঠিক আছে, তো আমার এখানে ফাইলটার নাম হচ্ছে যে অ্যান্ড্রয়েড এক্সাম্পল প্রিফারেন্স। আমার এখানে এক্সএমএল ফাইলটাকে উইদাউট এক্সটেনশন লিখতে হবে। তো আমি অ্যান্ড্রয়েড এক্সাম্পল প্রিফারেন্স ডট এক্সএমএল নামে আমার একটা ফাইল ক্রিয়েট হবে, এখনও ক্রিয়েট হয়নি এটা প্রাথমিক অবস্থায়। তো প্রাথমিক অবস্থায় আমরা এখানে কি করলাম, যে যখন সেশন ম্যানেজারের অবজেক্টটা ক্রিয়েট করছি তখন আমি প্রিফারেন্সের অবজেক্ট তৈরি করছি, আর আমি এখানে এডিটরটাকে ওপেন করে রাখছি এডিটের জন্য। ঠিক আছে, যেন আমি ফার্দার পরবর্তীতে প্রিফারেন্সের মাধ্যমে ইনসার্ট আপডেটের কাজগুলো করতে পারি। তো প্রিফারেন্সের অবজেক্টটা আমি এখানে তৈরি করে নিছি। প্রিফারেন্সের মধ্যে আমার ওই ফাইলের নামটা আছে, আমি কোন ফাইল থেকে এই প্রিফারেন্সের অবজেক্টটা ক্রিয়েট করছি। এখন ইজ ইউজার লগ ইন এই মেথডের মধ্যে এসে আমি বলতেছি যে প্রিফারেন্স ডট গেট, এই গেটের মধ্যে আমার বিভিন্ন ধরনের মেথড থাকতে পারে। আমি এটাকে গেট স্ট্রিং বলতে পারি, গেট বুলিয়ান বলতে পারি, গেট ইন্টিজার বলতে পারি। তো আমি এখানে গেট বুলিয়ানের মধ্যে ইজ ইউজার লগ ইন এই নামে একটা কি আছে আমার। ইজ ইউজার লগ ইন মানে হচ্ছে ইজ ইউজার লগ ইন। তো এই কি এর মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সে বাই ডিফল্ট কি রিটার্ন করবে, ফলস। তাহলে প্রাথমিক অবস্থায় তো আমাদের ওই রকম কোনো কিও নাই এবং কোনো ভ্যালুও নাই। তো সেই কারণে প্রাথমিক অবস্থায় এই ইজ ইউজার লগ ইন আমাকে রিটার্ন করতেছে কি, ফলস। ঠিক আছে, তো যখন এটা ফলস রিটার্ন করছে তখন আমরা এইখানে পাচ্ছি কি, যে নট ইজ ইউজার লগ ইন, অর্থাৎ আমি পেলাম এখানে কি দিস ডট ইজ ইউজার লগ ইন ফলস। আর যখন আমি বললাম যে নট ফলস, তার মানে কি, নট ফলস মানে হচ্ছে ট্রু। তো যদি এটা ট্রু হয় তার মানে হচ্ছে ইউজার লগ ইন অবস্থায় নাই। তখন আমরা এখানে একটা ইনটেন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে বললাম যে লগ ইনটাকে ওপেন করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি, তার ভিতরে এই ইনটেন্ট, দ্যাট মিনস যেহেতু ইউজার লগ ইন অবস্থায় নাই সেই কারণে এখন কি হবে, লগ ইনের উইন্ডোটা ওপেন হয়ে গেল এবং এই বুলিয়ান মেথডটা আমাকে রিটার্ন করলো হচ্ছে ফলস। ওকে, তাহলে এই ফলসটা এইখানে এসে আমরা পেয়ে গেলাম যে সেশন ডট চেক লগ ইন এ পেয়ে গেল কি, ফলস। ঠিক আছে, তো এটা সেশন ডট চেক লগ ইন, তো ইউজার যেহেতু লগড ইন অবস্থায় নাই তখন সে কি করলো, যে মেইন অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দিল, আর ওইদিকে তো লগ ইন অ্যাক্টিভিটিটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ইয়েটা দেখি যে প্রাথমিক অবস্থায় যখন আমরা এটাকে ওপেন করব, শেয়ার প্রিফারেন্স, এটাকে যখন আমি ওপেন করছি তখন প্রাথমিক অবস্থায় ইউজার লগ ইন স্ট্যাটাস ফলস। আমি এখানে লগ ইন স্ট্যাটাসটা প্রিন্ট দিয়েছিলাম, অর্থাৎ যখন ইউজার লগ ইন করবে তখন লগ ইনের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা হচ্ছে ফলস। এটা হচ্ছে আমাদের লগ ইনের মধ্যে দেওয়া আছে। এখন যেহেতু লগ ইনটা ওপেন হয়ে গেছে, তো লগ ইন স্ক্রিনটা ওপেন হয়ে গেছে, তো আমরা এখন লগ ইন স্ক্রিনটার মধ্যে যাই। তো লগ ইন স্ক্রিনের মধ্যে এই যে এইখানে যে ইয়েটা আসলো যে ইউজার লগ ইন স্ট্যাটাস, তো লগ ইন স্ট্যাটাসের মধ্যে আমরা বললাম যে সেশন ডট ইজ ইউজার লগ ইন, তো সে আমাকে রিটার্ন করছে কি, ফলস। সেই জন্য ইউজার লগ ইন স্ট্যাটাস ফলস এই মেসেজটা আমরা দেখতে পেলাম, আর লগ ইন উইন্ডোটা ওপেন হয়ে গেল। এখন এই লগ ইনের মধ্যে লগ ইন বাটনের যে অ্যাকশনটা সেটা এই লগ ইনের মধ্যে লেখা আছে, তো সেটা আমরা এখন দেখব। যে লগ ইন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এখন আমরা এই বাটনে ক্লিক করলে ইউজার নেম ফিল্ড থেকে পাসওয়ার্ড থেকে প্রথমে ভ্যালুটা উঠালাম, ওঠানোর পরে এখানে একটা ভ্যালিডেশন দেওয়া আছে, এটা যদি গ্রেটার দেন মানে 0 হয় অথবা লেন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সে দেখবে যে ইউজার নেম যদি অ্যাডমিন এবং পাসওয়ার্ড যদি অ্যাডমিন, এটা আমরা স্ট্যাটিকভাবে দেখাচ্ছি বাট এটা পরবর্তীতে ডাটাবেস থেকে চেকিং হতে পারে। তো আমি এখানে বলে দিচ্ছি যে ইউজার নেম যদি অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড যদি অ্যাডমিন হয় তাহলে সেশন ডট ক্রিয়েট লগ ইন সেশন। এখন আমরা কি করব, যে এখন আমরা এই যে সেশন ম্যানেজারের মধ্যে যেহেতু যদি ইউজারের নেম অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড যদি অ্যাডমিন হয় তাহলে সে একটা সেশন অবজেক্ট তৈরি করবে, অর্থাৎ এই মেথডটার মধ্যে এসে আসলে প্রিফারেন্সের ওই ফাইলটা ক্রিয়েট হবে।
তো ফাইলটা কিভাবে ক্রিয়েট হবে সেটা আমরা এখানে দেখি। এখানে আমরা বললাম যে এই যে এডিটরের অবজেক্টটা আমি এখানে আগেই তৈরি করে রাখছি, তাই আমি বললাম এডিটর ডট পুট বুলিয়ান ইজ ইউজার লগ ইন ট্রু, অর্থাৎ লগ ইন হয়ে গেলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ইজ ইউজার লগ ইনের মধ্যে ট্রু ভ্যালুটা রেখে দিলাম, ঠিক আছে। আর তারপরে আমরা বললাম এডিটর ডট পুট স্ট্রিং, এগুলো আমি আরও অন্য কিছু ভ্যালু রাখছি, যেমন এখানে আমি কিছু নেম, অর্থাৎ এখানে আমি একটা নেম এবং এখানে একটা ইমেল পাঠিয়ে দিয়েছি, তো সেই নেম এবং সেই ইমেলগুলো ওই এডিটরের মধ্যে সেভ হয়ে যাচ্ছে। তারপরে আমি বলতেছি এডিটর ডট কমিট। তাহলে ক্রিয়েট ইউজার লগ ইন সেশন, এই মেথডটা আসলে কি করছে, ওই প্রিফারেন্সের মধ্যে একটা ভ্যালু সেট করে দিচ্ছে যে ইজ ইউজার লগ ইন, এর ভিতরে ভ্যালু সেট করে দিচ্ছে ট্রু। অর্থাৎ একবার যখন লগ ইন হয়ে যাচ্ছে তখন সে এটা সেট করে দিচ্ছে, দেওয়ার পরে যখন লগ ইন হয়ে যাচ্ছে তখন আমরা এখানে একটা ইনটেন্ট ওপেন করে ওই মেন অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আমাদের যেটা ওয়েলকাম উইন্ডো, সেই উইন্ডোটাকে আমরা ওপেন করে দিচ্ছি এবং লগ ইনের অ্যাক্টিভিটিটাকে আমরা ফিনিশ করে দিচ্ছি। তাহলে লগ ইন অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে যাচ্ছে এবং মেন অ্যাক্টিভিটিটা ওপেন হয়ে যাচ্ছে, এবং ইন দ্য মিন টাইম একটা সেশন তৈরি হয়ে যাচ্ছে। এই সেশনটা আসলে কি, একটা প্রিফারেন্স, যেটা আসলে একটা XML ফাইল যার ভিতরে আমরা এটাকে জমা রেখেছি। তাহলে আমরা এখন এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন এবং অ্যাডমিন দিব। এখন আমি এই লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করলে ইউজার লগ ইন স্ট্যাটাস এখন ট্রু এবং ওয়েলকাম স্ক্রিনটা চলে আসলো। তাহলে এখন আমাদের সেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এই স্ক্রিন থেকে বের হয়ে যাই, দ্যাট মিনস আমি মেন উইন্ডো থেকে উইদাউট লগ আউট বের হয়ে গেলাম, এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনের মধ্যে আবার ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আর ওয়েলকাম স্ক্রিনটা অটোমেটিক্যালি চলে আসছে, লগ ইন স্ক্রিনটা আসছে না, ঠিক আছে। তো যদি আমরা লগ আউট বাটনে ক্লিক করি, লগ আউট বাটনে ক্লিক করলাম, লগ আউট বাটনে ক্লিক করলে লগ ইন উইন্ডোটা আসলো এবং আমি যদি এখান থেকে বের হয়ে যাই এবং এরপরে যদি আমি আবার ঢুকি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আর ওয়েলকাম স্ক্রিন আসছে না, আবার লগ ইনের জন্য স্ক্রিনটা আসছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে আমরা কিভাবে সেশনটাকে হ্যান্ডেল করতে পারি। এখন আমরা যেটা দেখব যে এই প্রিফারেন্স ফাইলটা কোথায় তৈরি হচ্ছে এবং সেই ফাইলের ভিতরে কিভাবে ভ্যালুগুলো স্টোর হচ্ছে এবং এই প্রিফারেন্স ফাইলটাকে আমরা কোথায় পাবো। তো প্রথমে আমি এখানে আবার লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন করে নিলাম। তো যখন আমরা এখানে লগ ইন করলাম তখন আমাদের ওই প্রিফারেন্স XML ফাইলটা ক্রিয়েট হলো। তো XML ফাইলটাকে আমরা কোথায় পাবো এটা দেখার জন্য আমাদেরকে আমরা টুলস অ্যান্ড্রয়েড থেকে এখানে যাব অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটর। অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটরের মধ্যে যাব। আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটরটা ওপেন হয়েছে। তো ডিভাইস মনিটরের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ইমুলেটরটা, এই যে ইমুলেটরটা রান করছে, এই ইমুলেটরের যে নাম, এই ইমুলেটরের নামের এগেনস্টে আমরা এখানে একটা এই ইমুলেটর পাবো। তো এই ডিভাইস মনিটরের মধ্যে এসে আমরা প্রথমে যাব হচ্ছে এই ডিভাইসটাকে সিলেক্টেড থাকা অবস্থায় যাব হচ্ছে ফাইল এক্সপ্লোরারের মধ্যে। ফাইল এক্সপ্লোরার থেকে আমরা যাব হচ্ছে ডাটা ফোল্ডারের মধ্যে। তো আমরা ডাটা ফোল্ডারটাকে ক্লিক করলে এটা এক্সপ্লোর হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে এটার জন্য যে পারমিশনটা আছে সে পারমিশনটা আমাদেরকে ডিভাইস মনিটরের মধ্যে দিতে হবে। তো এটার জন্য আমাদের এডিবি ইনস্টলেশনের যে পাথটা আছে, রানের মাধ্যমে আমরা সেই এডিবি ইনস্টলেশনের পাথের মধ্যে যাব। সিডি, এটা হচ্ছে আমাদের এডিবি ইনস্টলেশন প্ল্যাটফর্ম টুলসের মধ্যে
এডিবির পাথটা আছে। এরপর সেই পাথের মধ্যে গিয়ে আমরা বললাম এডিবি রুট। তো এডিবি রুট বললে এখন আমরা হচ্ছে যে ইমুলেটরটা আছে সেটার মধ্যে রুট পারমিশনটা পেলাম। তো রুট পারমিশনটা পাওয়ার পরে এখন আমরা এই ডাটা ফোল্ডারটাকে এক্সপ্লোর করতে পারছি। তো আমাদের যে প্রিফারেন্স ফাইলটা আছে সেটা হচ্ছে এই ডাটা ফোল্ডারের মধ্যে আবার আর একটা ডাটা ফোল্ডার আছে। এর ভিতরে আমরা এখন সার্চ করব যে আমাদের যে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে সেই প্রজেক্টের যে প্যাকেজের নাম। তা আমাদের প্রজেক্টের প্যাকেজের নামটা আমরা এখান থেকে দেখে নেই। আমাদের প্রজেক্টের প্যাকেজের নামটা হচ্ছে javaknowledge.info.sharedpreferencedemo। তো আমরা এখন এই লোকেশনটা সার্চ করব। তো javaknowledge.info.sharedpreferencedemo এই ফোল্ডারের মধ্যে গেলে আমরা দেখব যে শেয়ার্ড প্রিপস নামে একটা ফোল্ডার আছে। তার ভিতরে এই যে অ্যান্ড্রয়েড এক্সাম্পল প্রিপ, আমরা আমাদের ফাইলটার নাম দিয়েছিলাম অ্যান্ড্রয়েড এক্সাম্পল প্রিপ.xml। তো এই ফাইলটার মধ্যে আমাদের ওই ভ্যালুগুলো কি ভ্যালু পেয়ার আকারে স্টোর হয়েছে। তো এটা কিভাবে স্টোর হয়েছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা এখানে বলবো যে পুল এ ফাইল ফ্রম দ্য ডিভাইস থেকে একটা ফাইলকে আমরা পুল করে আমরা আমাদের পিসিতে নিয়ে যাচ্ছি। তো আমি পিসিতে ডেস্কটপের মধ্যে এই ফাইলটাকে সেভ করে নিলাম। এরপরে আমরা ওই ডেস্কটপের মধ্যে গেলে দেখব যে এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড এক্সাম প্রিপ এই একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটাকে যদি আমরা ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এক্সএমএল ফাইল, এবং এই এক্সএমএল ফাইলের মধ্যে একটা এই যে স্ট্রিং নেম জাভা নলেজ, তারপরে স্ট্রিং নেম ইমেল, তারপরে এই যে বুলিয়ান ইজ ইউজার লগ ইন, এই যে ভ্যালু ইজ ইকুয়াল টু ট্রু। তো আমরা আসলে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করে দেখতেছি যে এটা যদি ট্রু হয় তাহলে এখন আমরা যদি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকি তাহলে সরাসরি এটা এখানে ঢুকে যাচ্ছে। আর যখন আমরা লগ আউট বাটনে ক্লিক করব, তখন আমাদের অ্যাপ্লিকেশন থেকে যদি আমরা লগ আউট বাটনে ক্লিক করি, তো মেন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের যে লগ আউট বাটনটা আছে, যদি আমরা লগ আউট বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমরা কি করছি যে ওই যে ভ্যালুগুলোকে আমরা স্টোর করছি সেই স্টোর ভ্যালুগুলোকে আমরা এখন রিমুভ করে দিব। তো এই যে বাটন লগ আউট ডট সেট অন ক্লিক লিসেনার, এখান থেকে যখন আমরা বলতেছি লগ আউট ইউজার, তখন এখানে এসে আমরা বলতেছি এডিটর ডট ক্লিয়ার, অর্থাৎ যত ভ্যালু আছে সবগুলো অল ভ্যালুকে আমরা মুছে ফেলছি। তো আমি এখন এখান থেকে যে লগ আউট বলার পরে এই যে লগ আউট বললাম, তো লগ আউট বলার পরে আবার লগ ইন স্ক্রিনটা চলে আসলো। এখন তাহলে এই যে ফাইলটা এখানে আছে, আমরা যদি এই ফাইলটাকে প্রথমে আমরা এই ফাইলটাকে মুছে ফেলবো ডেস্কটপ থেকে। আমি এখানে এই ফাইলটাকে মুছে ফেলছি। দেন এরপরে আমি আবার হচ্ছে এই ফাইলটাকে আবারও ডেস্কটপে পুল করছি। ডেস্কটপে পুল করার পরে এখন যদি আমরা এই ফাইলটাকে আবারও নোটপ্যাড দিয়ে ওপেন করি তাহলে আমরা দেখব যে এখন যত ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো সব এখান থেকে মুছে গেছে। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা ভ্যালু ইনসার্ট করার জন্য যখন ইউজার লগ ইন করছে তখন আমরা ভ্যালু ইনসার্ট করছি, একটা ইজ ইউজার লগ ইন নামে একটা ভেরিয়েবল ইনসার্ট করছি, ভেরিয়েবলের মাধ্যমে সেই ভ্যালুটাকে ইনসার্ট করছি। এই যে ক্রিয়েট ইউজার সেশন, এটা হচ্ছে এডিটর ডট পুট বুলিয়ান নামে ইজ ইউজার লগ ইন ট্রু এই নামে একটা ভ্যালু আমরা ইনসার্ট করে দিচ্ছি। এরপরে চেক লগ ইন মেথডটা, ওই চেক লগ ইন মেথডটা ইজ ইউজার লগ ইন এই মেথডের মাধ্যমে এখানে আমরা চেক করে দেখছি যে ওই ইজ ইউজার লগ ইনের ভ্যালুটা ট্রু না ফলস সেটা আমরা চেক করে দেখছি। আর যখন ইউজার লগ আউট বাটনে ক্লিক করছে তখন আমরা এডিটরের মাধ্যমে ওই ভ্যালুগুলোকে ক্লিয়ার করে ফেলছি, সো দ্যাট যখন ইউজার নেক্সট টাইম এটাকে এখন যদি ইউজার নেক্সট টাইম এই অ্যাপ্লিকেশনের মধ্যে আবার ঢুকতে যায়, তো যেহেতু ওই ফাইলের মধ্যে আর কোনো শেয়ার প্রিফারেন্সের ভ্যালু নাই সেজন্য এখন আর এটা
মেন উইন্ডোতে যাচ্ছে না, আবারও ইউজারকে লগ ইনের জন্য স্ক্রিন দেখাচ্ছে। তো আমরা এইভাবে শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে ইউজারের সেশন ম্যানেজমেন্ট সহ আরও অন্যান্য কাজ করতে পারি। অর্থাৎ আমরা কোনো ভ্যালু শেয়ার প্রিফারেন্স ফাইলের মধ্যে স্টোর করে রাখতে পারি, তারপরে সেই ভ্যালুগুলোকে গেট করে নিয়ে এসে চেক করতে পারি। আবার কোনো ভ্যালু আমরা সেখানে ইনসার্ট করতে পারি, বা কোনো ভ্যালুকে পরবর্তীতে আমরা ফার্দার আপডেট করতে পারি, এবং অ্যাপ্লিকেশন ওপেন করার সময় আমরা শেয়ার প্রিফারেন্সের সেই ভ্যালুগুলোকে চেক করে দেখতে পারি এবং সেগুলোর উপরে বেস করে অ্যাকশন নিতে পারি। তো এইভাবে আমরা শেয়ার প্রিফারেন্সকে ব্যবহার করে বিভিন্ন কাজে লাগাতে পারি।